গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি আমি তেমন একটা ভালো নেই গো। কারণ কি জানো, ধরো, আজকে সকাল থেকে এতটাই বাজে ওয়েদার হয়ে আছে যে মানে ভাবছিলাম যে তোমাদের সাথে আর মাঝে ব্লগটা করবো না। তারপরে এতক্ষণ বসে বসে তারপর দেখলাম যে না, দেখি ব্লগটা কন্টিনিউ করি। এরকম ওয়েদারে কি এমনি এমনি বসে থাকতে ভালো লাগে? দেখো মা বাইরে কত কিছু আজকে ধুয়েছে, দেখো কত কিছু জামা কাপড় আজকে পরিষ্কার করেছে, দেখেছো? দেখো পুরো বাইকটা দেখো। ঠিক আছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছি আমি। দেখো এই যে দেখেছো পুরো কত জামা কাপড়, বলছি তোমাকে পরিষ্কার করে, দেখেছো? আর ওই যে দেখো কালকে যে আমাদের বাড়িতে পুজো হয়েছিল না, তার ওইটা করতে হয়। এটা কি একটা বলে আমি জানি না, ওমোট এখানে আমাদের করে। দেখো এতগুলো জামা কাপড় মা সব আজকে পরিষ্কার করেছে। কারণ কারণ আমি তো কাল বাড়ি চলে যাব, তাই জন্য মা আমাকে অনেক জামা কাপড়ই পরিষ্কার মানে ধুয়ে দিয়েছে। আমি তো সেরকমভাবে সার্ফে সব কিছু ধুয়ে পরিষ্কার করতে পারবো না, মানে করতে তো আমাকে হবে বাড়িতে গিয়ে। এটা আমি জানি, আমাকে বাড়িতে গিয়ে সব কাজ করতে হবে, কিন্তু তাই জন্য মা আমাকে অনেকটাই সাহায্য করার জন্য সব জামা কাপড় এই যে দেখো ধুয়ে দিয়েছে। আজকে ওয়েদারটা দেখেছো তো কত বাজে, এখন বাজে কটা জানো? এখন পুরো 11টা বেজে গেছে। আর 11টার সময় এই দেখো ওয়েদারের অবস্থা, কুয়াশা, বাইরে এখনো কুয়াশা আছে। মানে ভাবতেও পারছি না এই ওয়েদারে কিরকম ভাবে আমি কাল বাড়ি যাব। দেখাই যাক কি হয়, কি অবস্থা, কি পরিস্থিতি। যেরকম পরিস্থিতি সেরকম হবে। কি করবো আমি ভেবেই উঠতে পারছি না, কিভাবে বাড়ি যাব। ঠান্ডায় তো বাড়ি যেতে মানে বাড়িতে গেলে তো কিছু না কিছু আমাকে করতেই হবে। তুমি তো সবসময় বসে থাকলে আর হবে না। মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই ফারাক থাকে, যেটা অনেকেই বোঝো আমার মতো। মানে সেটা নিয়ে কোনো কথা হবে না, অনেকটাই ফারাক থাকে, সেটা আমি না চাইলেও আমাকে মেনে নিতে হয়। তো যেন কি হয় দেখা যাক, থাকুন বাদ দাও। চলো তোমরা এখন কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া সারার পর তারপর তোমাদের সাথে এসে এই যে কথা বলছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মূলো ভাজা, আমরা ওলকপি বলি, ওলকপি ভাজা, আর হয়েছিল পেঁপে ভাজা আর সয়াবিনের তরকারি। নিরামিষই রান্না হয়েছিল। আর তারপরে বাড়িতে যাব, তোমরা জানো যে আমি বাড়ি যাচ্ছি, তার কারণে সব গোছগাছ শুরু করিয়েও দিয়েছি। অনেক গোছগাছ কিছুটা করেছি, কিছুটা বলতে জামা কাপড় এখনও গোছানো হয়নি। আমার নিজের জিনিসপত্র কিছুটা ছিল ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো সব গোছানো হয়ে গেছে। আর জামা কাপড়টা গোছাবো, ওটা গুছিয়ে নিয়ে বাড়ি যাবো কালকে। দেখি ওয়েদার কী অবস্থা। এই সবই রোদ্দুর হয়েছে, তা 1টা 1:30 2টোর পর রোদ্দুরটা ঠিকঠাক বলতে একটু রোদ্দুরটা উঠেছে, নাহলে উঠছিল না। আমি এদিকটা দেখাতে কেনই পাচ্ছি না, আমাকে সিঁদুর নাকি পরতে নেই। তাই জন্য আমাদের ওখানে একটা জেঠিমা মারা গেছে তো, তাই জন্য সিঁদুর পরতে নেই, আমি সিঁদুরটাও পরতে পারিনি। তাই লিকুইডটা পরবো ভেবেছিলাম, মানে সিঁদুর যে লিকুইডটা পাওয়া যায় তাটা। কিন্তু সত্যি কথা বলতে আমার না সিঁদুরটাই বেশি পরতে ভালো লাগে, আমার লিকুইডটা পরতে ইচ্ছে করে না, তাই জন্য আমি কোনো সময় লিকুইডটা পরি না। কিন্তু বাধ্যতামূলক পরতে হবে। তা আমি একবার শখে লিকুইডটা কিনেছিলাম, সিঁদুরের যে সিঙ্গাম লিকুইডটা হয় কিনেছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে সিঁদুরের জায়গায় এসব না পরলেই মনে হয় ভালো লাগবে, তাই জন্য তাকে পরি না, রেখেই দিয়েছি। কিন্তু বলতে গেলে কিছুই হয়নি, ভালোভাবেই আছে। অনেক দিন আগে আমার পরার আগে বলতে গেলে বলে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে এতদিনের জিনিস কি থাকে, কিন্তু আছে। কারণ 2 বছর কি 2.5 বছর হয়ে যাবে ওই সিঙ্গামটার মানে লিকুইডটা এখনও কিন্তু আমার কাছে আছে। আর ভালোই আছে, দেখলাম এক্ষুনি আমি ব্যাগ গোছাতে গিয়ে দেখলাম ওটা ছিল। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা হয়তো বিশ্বাস করবে না, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, তোমরা বিশ্বাস করতে না, তাই জন্য আমি তোমাদের রেডি করে নিয়ে এসে যে দেখালাম। দেখেছো এখনও আছে, কিন্তু ভালোই আছে। আমি ভাবছিলাম হয়তো
নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি, এটা ভালোই আছে। তাই ভাবলাম, মানে আছে বললাম না, ওয়াটারপ্রুফ লিকুইড সিন্দুর। বলে মানে ভাবতেই পারিনি যে এটা ভালো থাকবে। আজকে ব্যাগ গোছাতে গিয়ে লক্ষ্য পড়লো, যখন দেখলাম যে ভালোই আছে তাহলে পরে নেব। চলো, ছেলেকে ওষুধ খাওয়ানো এখনো হয়নি, ছেলেকে গিয়ে ওষুধ খাওয়াবো, আর ওরা কি করছে দেখি গিয়ে। তারপরে এখানে এসে দেখলাম যে সবাই আমাকে ছাড়াই আখ খেতে বসে গেছে। আর তোমরা তো সবাই জানো যে আমার ছেলে আখ খেতে প্রচণ্ডভাবে ভালোবাসে। তাই দেখো ওকে বাবা বটিতে আখ ভালোভাবে করে মানে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, আর বসে বসে খাচ্ছে। সবার জন্যই কেটে দিচ্ছিল বাবা, আমাদের সবার জন্য, মা, আমার আর বাবা নিজেও। আর ছেলে দেখো আজকে আর ওর জ্যাকেট খুলতেই পারিনি, মানে এত ঠান্ডা পড়েছে, তাই জন্য ওর গায়ের মানে জ্যাকেটটা খোলাই যায়নি। তারপরে দেখো ও কীরকমভাবে আখ খাচ্ছে বসে বসে। খাওয়া দাওয়া মানে আখ খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপরে তোমাদের তো বলেছিলাম যে একটু বাজারে যেতে হবে আজকে। তাই দেখো আমি, ছেলে আর মা করে এই যে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন তিনজন মিলে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, বাজার যাচ্ছি সন্ধ্যের সময়, কি করব বলো। আর বাজার থেকে আসার পর তারপরে যে জামা কাপড় গোছানো কমপ্লিট, আর যেগুলো মানে ধোয়া হয়েছিল, মা যেগুলো ধুয়েছিল সেগুলো এখনও শুকনো হয়নি, তাই জন্য সেগুলো বাকি আছে মানে ব্যাগে গোছাতে। আর এই 3টে ব্যাগ মায়ের বাড়িতে রেখে যাব, বাড়িতে রাখার খুবই কষ্ট, মানে জামা কাপড়গুলো রাখার খুবই কষ্ট, তাই জন্য প্রত্যেকটা কাপড় আর নিইনি, কিছু কাপড় মায়েরদের এখানে রেখে দিলাম এই যে ব্যাগে করে। আর আর 2টো কাপড় নিয়েছি বাড়ির জন্য। আর দেখেছো এই ওষুধগুলোও এখনও গোছানো হয়নি। তারপরে ভাবলাম লাইটটাকে বন্ধ করে দিই, সেই ঘর দিকে যাই, মা কী করছে গিয়ে দেখলাম যে মায়েরা খাওয়ার জন্য বসে গেছে, আমাকে বললো তুই খেতে আয়। তাই জন্য আমিও এখন খেতে বসবো। খাওয়ার পর আর এই যে দেখো এই সবজিগুলো আনা হয়েছে, কালকে তোমাদের দেখাবো, যখন বাবা রেডি করবে ব্যাগে তখন অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাদের আজকে দেখেছো মা আলু মাখছে, আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে আলু মাখা আর ডাল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে বললাম তুমি জ্যাকেটটা খোলো, তোমাকে আমি ভিক্স মলমটা মাখিয়ে দিই। প্রত্যেক দিনেরই এই একটাই কাজ, তো তোমরা জানো যে ভিক্স মলমটা মাখানো, তাই জন্য ওকে ভাবলাম ভিক্স মলমটা মাখিয়ে দিই। আর এই ছোট্ট ভিক্সে মানে আমার কাছে 40 টাকার ভিক্স মলমের কৌটোটা ছিল, এটা 20 টাকারটা, কারণ এটা আজকে ব্যাগ গোছাতে গিয়ে লক্ষ্য পড়লো এটা আছে, এর ভেতরে কিছুটা আছে, তাই জন্য ভাবলাম এটা আগে শেষ করে নিই, তারপরে যেটা ব্যবহার করি তখন সেটা ব্যবহার করব। তাই জন্য ওকে এই যে দেখো মাখিয়ে দিচ্ছে। আমার ছেলে বলছে আমার তো ঠান্ডা লাগছে, তুমি জ্যাকেটটা তুই খুলছো কেন? না জ্যাকেট খুলবো না, জ্যাকেটটা পরানো থাকবে। আরও আজকে ওই ছোট্ট মানে ওই ইনারটা পরিয়ে ঘুম করাবো আজকে ওকে, কারণ ঠান্ডাটা এতটাই বেড়েছে যে রাতে তো গায়ে কিছুই রাখে না, কোনো চাদর টাদর গায়ে রাখে না, তাই জন্য ওকে ওইটা পরিয়ে আজকে ঘুম করাবো। দেখো তারপর মশারি খাটিয়ে দিলাম। মশারি খাটানোর পর আমি আর ছেলে একসাথে ঘুমিয়ে পড়বো। আজকে শেষের মানে 1 বছর 7 মাসের, 1 বছর মানে 8 মাসের জার্নিটা আজকে সত্যি শেষ হলো মায়েদের বাড়িতে কাল থেকে। আর এই ঘরে আর ঘুমোবো না, বাড়িতে গিয়ে ঘুমোবো, তাই জন্য একটু মনটাও খারাপ লাগছে। ছেলেকে বললাম বাই বাই বলো, চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করুন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউব ফ্যামিলি, টাটা।